আপনার তো অনেক সুস্থ দেখছে আগের চেয়ে। গতবার এসছে সুস্থ আছে। আল্লাহর রহমত তোমাদের দোয়া আল্লাহর পীর মুর্শিদ অলিয়া উলিয়া নবী রসুলের দোয়া মতিরও ডাকে শামসুন্নাহরও ডাকে। খাওয়ার সময় খাবেন যেখানে ডাকে, হ্যাঁ যে ডাকে সেখানেই খায়, কিন্তু থাকবেনই হ্যাঁ যেখানে সেখানে খাবার থাকে। কন্ট্রোল থাকে না তো, ফাঁকি মনে একটু কন্ট্রোলে রাখে হুম, মাপ মতো খাওয়া দাওয়া আর কি। ওই জন্য ওখানেই খাই বেশি। বুঝতে পারছি। ওখানে খাওয়াটা হিসাব মতো খাওয়া হয়। না তবে এর আগের বার যখন আসলাম তখন একটু বেশি ওষুধ, ও না তা হতে পারে, এখন আবার দেখলাম যে ভালোই রানিং আছে। হতে পারে। ব্যাপার হচ্ছে নিজের মানুষ নাই এখন, ওই বিটিটি বাড়ির উপর আছে বলে প্লাস পয়েন্ট, তাছাড়া আর যারা আছে একটু গোনা দেয় না কাউকে, বুঝছো? তাদের সংসার আছে, সংসার তাহলে তো কেউ খারাপ জানে না। না খারাপ জানে না কেউ, আছে না তাদের সংসার আছে। নিজের মেয়ে বেটার পরের, তাও তো সবাই ভালোবাসে। সবাই ভালোবাসে না, খারাপ না, সবাই ভালোবাসে। ফোনে কথা বলছেন বড় কাকার সাথে? বলছি মনে হয়, এই যে একটু ভিডিও কল কথা বলছেন। বলছি মনে হয়। এখন স্মরণ শক্তিও লোপ পাইছে। আমি যা বাড়ি সৌরভ দাদা মারা গেল তখন দাদা তো আছে এবার যে দেখে করে আসতে হবে, কারণ শ্বশুর এসেছি বৃহস্পতিবার, এসে আমি কালকে অফিস করবো, ভাবলাম দাদার একটু দিয়ে দেয়। না ভালো করেছো, ইনশাল্লাহ দেখাটা হলো, হয়েছে বেঁচে আছি দেখাটা হলো। আল্লাহ যে কদিন হায়াতে বাঁচায় রেখে বেঁচে থাকবোই। যদি মৃত্যুর সংবাদ পাও চলে আসবো, মৃত্যু সংবাদ তো অবশ্যই পাবো। আমি বলে রাখি সবাইকে যে যেখানে সংবাদ দিবা দেরিও যদি হয় মাটি কি এনে দেবে না ওখানে দেবে? কোন জায়গা যদি আমরা ওখানে দিই খুলনা, সবাই আছে এখানে, ওখানে নিবি কি জন্য? মানে আপনি যাচ্ছেন যে এখানেই হোক, এখানেই হোক, ওখানে দাদি আছে, দা থাক, ওখানে দাদি থাকলে ওখানে এখন যারা আছে তার থেকে এরা আপন। এরা হলো ছেলে ছেলে হলো ভাসতে, তাও বাইরে নাই না, বুঝতে পারছি। হ্যাঁ ওখানে সেখানে আপন, ওখানে আপন, কিন্তু ওখানে নিজের মাটি হোক নিজের মাটি, এটাও নিজের মাটি, এটাও নিজের টাকা দিয়ে কেনা মাটি, কেনা মাটি, কারোর ভিক্ষার জিনিস না। এটাও নিজের মাটি, ওটা বাপ দাদার মাটি, ওটাও বাপের কেনা মাটি, এটা আমার নিজের কেনা মাটি। কিন্তু আপনি চাচ্ছেন যে মরে গেলে এখানে মাটি, এখানেই মাটি, আমার কোনো আপত্তি থাকবে না। আপত্তি থাকবে না, আমার কোনো আপত্তি নেই। না আমি ওটা জানিয়ে রাখলাম না আমার এখানে, আমি তো বলেছি যে কেউ আমি মারা গেলে এখানেই মাটি দেওয়া নাটোর। কারণ এটা আমার জন্মভূমি না হলো, এটা নিজের, এই যে এখানেই তো নিজের বাড়ি, সবকিছু নিজের, এখানে বসবাস করলাম এখানে। এগুলো সব আপনার টাকা দিয়ে কিনা? হ্যাঁ জন্মেছি ওখানে, কিন্তু আমার সবকিছু এখানে। আপনি কত সালে এনে আসছেন? অনেক আগেই, 71-এর আগে নাকি? না 71-এর আগে না, হ্যাঁ 71 তো এখানে। 71 এখানে? হ্যাঁ যুদ্ধ এখানে? যুদ্ধে এখানে, ভারতে গেলাম বেড়াতে, এমনি কোনো মুক্তি সৈনিক বা কোনো কিছুতে না, সুযোগ পেলাম একটু পশ্চিমবঙ্গ ঘুরে। হারিয়ে চলে গেছিলাম ভারতে, পশ্চিমবাংলা। এই লালপুর দিয়ে বেশি দূরে না তো, আমার এখনো মনে হয় যেন খুব একটু বেশি দূরে না, পদ্মা পার হয়ে গেছে। শেখ হাসিনা তো চলে গেছে, তার জান কেউ কোথায় গেছে? ভারতে। ভারতে চলে গেছে, ওই তো কি করবি, পালায় মানে তাড়াই দিছে ওরে, তাহলে তো মারি হলো। কি করবি, জানে বাঁচতে পারতো না, মারি হলে তো সে উন্নয়ন করছিল, তার দেশকে সে ভালোবাসে, মাটিকে ভালোবাসে। রাইট রাইট রাইট, সে ভালোকে বাসে, তার কারণে এই ভালো করতে যাইয়া সে মাটিকে ভালোবাসেছে। কেন তার একটা ই ছিল কি যে আমার বাপ এই দেশ স্বাধীন করে দিয়েছে তার জীবন দিয়া। কেন তাকে বিএনপি দেখতে পারে নাই, তারপরেও সে বলছে এটা আমার জন্মভূমি, এটা মাতৃভূমি, এটা দেশ। এই যে বঙ্গবন্ধু ছবি রাখছেন আপনি, হ্যাঁ আসলে সেই তো সংগ্রামী নেতা,
এই দেশটা স্বাধীন হতো না, জিয়াউর রহমানের চেষ্টা স্বাধীন হতো না। জিয়াউর রহমান তার লিডার না, লিডার না, সে তো একটা একজন সৈনিক, সৈনিক না, উনি মেজর। সেনাপতি। বিশেষ অবদান সবাই আছে, জিয়ারও আছে, সবার চেয়ার আছে। কিন্তু এই বঙ্গবন্ধুর মূর্তি টুর্তি সব ভেঙে ফেলেছেন দাদা এবার বাংলায়, জানো? এগুলো খুব খারাপ জিনিস। একটা এবার সবই কি অপরাধ করছে, মাথার উপরে প্রস্তাব করছে, কিন্তু যার নেতৃত্বে একটা দেশ পাইছে তার ছবি মানে তাকে আঘাত করা। যার নেতৃত্বে একটা দেশ পাইছে, এই দেশটা তো তার নেতৃত্বে তো আমরা তো দেখেছি রে ভাই, ও তার নেতৃত্ব না হলে এদের স্বাধীন হতো না। আইবের ঠেলে অস্থির হয়ে যেত। আইবের মতো লোক শুধু বঙ্গবন্ধু মুজিবের অত্যাচারেই বিচার দিত, জীবন দিতে পারত, মুজিব খাতির করতো না। কিন্তু সে খুনি হবে না বিধায় ধান নিয়ে পালাও, বঙ্গবন্ধু ছিল দেশপ্রেমিক, সে দেশকে ভালোবাসছে, দেশের মানুষকে ভালোবাসছে। তারপরে সে কোনো গোলাম না, সে মুক্ত, সে কোনো কারোর গোলামি করে নেই। চাকরি করা মানে গোলামি করা, হুকুমের দাস। সে কিন্তু কারোর হুকুমের দাস না, সে তার জীবন সম্পূর্ণ মুক্ত। এটা হলো বঙ্গবন্ধুর সবচেয়ে বড় অবদান। দেশে সে তার মধ্যে লোককে কি চাকরি দিতে না দেওয়ার জন্য বহুবার চেষ্টা করেছে, গোলামি জীবনের মধ্যে যায়নি। তার দেশ ছিল, চিন্তা ছিল দেশের মানুষের জন্য। কিন্তু পাকিস্তান ওই যে একটা তার সবচেয়ে বড় যে সে হলো বাঙালি, আর আয়ু হলো উর্দু ভাষী, মাতৃভাষাই উর্দু। কাজেই অন্য ভাষাভাষীর লোক যে আমার দেশকে ভালোবাসবে না, বাড়তে পারে না, এটা বুঝতে। এই জন্য বলতে তারা কোনোদিন ভালোবাসতে পারে না। আইব না, ইহাইব না, কেউ না, তারা তো এদের, তারা এই দেশের মানুষই না। এই পূর্ব পাকিস্তানের না, তারা পশ্চিম পাকিস্তানের লোক এনে শাসন করতেন। তারা ছিল গোলামি জীবন, তারা সৈনিক বিবরণের লোক ছিল, সেনাপ্রধান ছিল, আর ইনি হলো মুক্ত জীবন। এই জন্য সে একটা দেশের মানুষকে ভালোবেসে গেছে। এখন এখন দেশের কি অবস্থা তো আমি আর চিনতে পারবো এখন তো যে এখন ডক্টর ইউনূস এখন প্রধান উপদেষ্টা আর কিছু ছাত্র আছে, আজিম নজরুল আছে, এগুলি নিয়ে চালাচ্ছে। আর নির্বাচন হয়তো এই বছরের শেষের দিকে হইতে পারে, বা কিছু সংস্কার করার পর দিবে তাই বলছে। কিন্তু দেশে এখন অস্থিরতা চলছে, বিএনপি চাচ্ছে যে নির্বাচন দিতে তাড়াতাড়ি দিক, বিভিন্ন সংস্কার টুকটাক কিছু কইরা। তো ওরা তো নির্বাচন দিতে চাচ্ছে না, ওরা চাচ্ছে যে আরো একটু সময় ক্ষমতা রাখতে। এখন দেশ ভালো নাই, দেশ হাসিনে চলে যাওয়ার পর। তবে আসলে নির্বাচন হওয়া উচিত, নির্বাচন ছাড়া নির্বাচন ছাড়া হয় না, কন্ট্রোল করা যায় না। উপজেলা চেয়ারম্যান নাই, মেম্বার নাই, ইউনিয়ন চেয়ারম্যান নাই, চালাবে কি দিয়া? সরকারি তলিবাড়ি তো চালানো কঠিন হয়ে যায়। পাবলিক কন্ট্রোল করা, নেতা ছাড়া পাবলিক কন্ট্রোল করা। এখন হচ্ছে মানে গোলামি শাসন। আমার একজন কর্মচারী মানে গোলাম, সে একজনের অধীনে হুকুমের দাস। আমি এইটা বুঝি। আজকে ওখানে থাকতেন, আমি আর আপনি অনেক বেশি গল্প করতাম, মোদিগার বাসায় আমরা সারা গল্প করতাম। না আমি আসলাম, চলে আসলাম কি হয়েছে, মানে ওখানে সবার সাথে গল্প করতাম আপনারা নিয়ে। এখন চলেন যাই, যেতে পারি আমি, কিন্তু ওটা আমি অনেকের ঘুমের ব্যাঘাতের জন্য বিরক্ত বোধ করলে সেখানে কে বিরক্ত বোধ করবে? কেউ করতেই পারে কেউ না। এখন হঠাৎ আপনার মনে হলো যে দিন চলে এসছে, মানে এখানে থাকে তো এখানে শুয়ে অভ্যাস। এগুলো কি খুলতে হবে না নাকি? এগুলো না, এই যে একা একা পারবা না? হ্যাঁ, এখনো তো আল্লাহর মতো যে কম্বল গুটি আছে, ছোট একটা বড় একটা, আর এখানে আছে কাপড় চোপড়।
হুম, এগুলো কি দাদির ব্যবহৃত ই? হ্যাঁ, তার সব তার হাতের জিনিস এগুলো। এই জন্য যত্ন করে রাখছে। কি করবো, রাখা ছাড়া কি করবো, ভাঙি হলে তো দেওয়া যায় না, আর দেবুটা কাক, বুঝছো না, দিলে তো এই জিনিসটা খালি অর্থাৎ মরার পরে যাবার দেখবো স্মৃতি হিসেবে থাকে। স্মৃতি হিসেবে থাকবে। এইগুলো সব তার নিজের পছন্দ মতো কিনা, চায়ের কাপ, দুধের কাপ, ইয়ের কাপ, ওর কাপ, সব। ভালো, ভালো ভালো জিনিস এখন চা খাতে কোনো জিনিস আনতে কারো কাছে জানে না তো, অনেক কাপ না, আমার জিনিস নাই কাপটা। ঘর মুছে দেয় দেখে। দেয় ওই যে ওই কামের টামে আসে, ও দেয়, ওই সমীর মাঠে গুলোও দেয়। আর আমার কথা এখন হয়, বুঝুক না না বুঝুক, আমি যতক্ষণ পারি টুকটাক ঝাড় দিয়ে নি। এই ঘরে থাকতে নেই, দাদির নিয়ে এই ঘরেই থাকতে নেই। না, দক্ষিণ দৌড়ি করে থাকতাম না, ওই ঠিক আছে, তাহলে আমি সবার সাথে দেখা করি। আচ্ছা কর। তারপর আমি কয়টায় আর ঘুমান কয়টায়? হ্যাঁ, কয়টায় ঘুমান রাত? ঘুমাই রাত্রে, চেতন থাকে অনেকক্ষণ, তো বাস কেউ থাকে না, ওই জন্য ঘরে বসে আল্লাহ লেখা। সবার সাথে দেখা করে আসি। হ্যাঁ আসসালামু আলাইকুম। সকালবেলা উঠবেন, নামাজ পড়তে ওঠেন না? হ্যাঁ হ্যাঁ, যাওয়ার সময় আমি বলে যাবো। আচ্ছা, ডাক দিলেই পাবো, আমি বাইরে যাই না, অনেকে ওঠে না।